যেখানে টাকা সেখানে ব্যাংক, আর টাকা আর ব্যাংকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। পেছনে রয়েছে টাকা, সামনে রয়েছে টাকা। আপনারা যখন টাকা ইনকাম করবেন এই টাকাটা বৈধ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আর বৈধ করটা কি, অবৈধ করটা কি? অবৈধ করটা কি কেউ বলতে পারবেন? জানেন সবাই, বলেন তো। জি, অবৈধ করটা কি? সবার পরিচিত নাম হুন্ডি। মানে এই যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন, তাহলে আপনি বাংলাদেশে এসে একটা ফ্ল্যাট কিনতে চাইলে পাবেন না। আপনি একটা জায়গা কিনতে চাইলে সোশ্যাল ফান্ড দেবে চাইবে, আপনি নির্দিষ্ট করে একটা শাড়ি কিনবেন অথবা দোকান কিনবেন, আপনাকে সোশ্যাল ফান্ড কি টাকাটা থেকে পাইছেন স্টেটমেন্ট চাইবে, আপনি হুন্ডি থেকে পাঠালে হবে। যে কোনো ব্যাংক, বাংলাদেশের 31টা ব্যাংক আছে, এই যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে আপনি টাকা পাঠান, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তবে হুন্ডির মাধ্যমে আপনার টাকা পাঠাবেন না। কেন পাঠাবেন না? হুন্ডিতে পাঠালে কয়েকটা সমস্যা আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো যার মাধ্যমে টাকা পাঠিয়েছেন উনি যদি অ্যারেস্ট হয় ওই টাকা মাইর যাবে, টাকা পাবেন। আমার জানা মতে একটা 66 লাখ চট্টগ্রামের এক প্রবাসী লোকের টাকা মুরাদ একটা নিজেও করছে এবং তাদের ফ্যামিলিকেও কি দিচ্ছে, শেয়ারিং, 50-50 শেয়ারিং, ওনাদের সাথে একটা চুক্তি করে ওনাকে শেয়ার। আল্লাহ কাকে কি করবে সেটা ডিপেন্ড করে কার উপর? আল্লাহর উপর। এই বিশ্বাস কি সবার আছে? আল্লাহ যদি সফলতা না দেয়, আপনারা এই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যদিও পরিশ্রম করেন, আপনি সফল হতে পারবেন। বিশ্বাস হয়? আপনি সফল হতে পারবেন। পৃথিবীতে অনেক মানুষ আছে